যে নারী রান্না করার সময় তিনটি কাজ করবে ওই নারীর কপাল খুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীকে সম্পদশালী বানিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীর ঘরে বরকত নাজিল করবেন। ওই নারীর ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করবেন। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে আপনি যখনই রান্নাঘরে প্রবেশ করবেন তখন আপনি সালাম দিবেন। মনে রাখবেন, রান্নাঘরে কিন্তু চুলা আছে। এই চুলা, গ্যাসের চুলা বলেন আর যেই চুলাই বলেন, এই চুলা থাকার কারণে যখন আপনি রাতের বেলা সেখানে থাকেন না, এখানে কিন্তু জিন জাতি থাকার সম্ভাবনা আছে। এই জন্য যখনই আপনি রান্নাঘরে ঢুকবেন তখনই সর্বপ্রথমে এক নাম্বার কাজ করবেন, সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেউ থাকুক আর না থাকুক। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বে। বিসমিল্লাহ পড়লে ওই কাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বরকত দিয়ে দেন। বিসমিল্লাহ পড়লে কোনো রান্না করলে ওই রান্নার ভিতরে আল্লাহ তাআলা স্বাদ বাড়িয়ে দেন, ওই রান্নার ভিতরে আল্লাহ তাআলা রহমত দেন, ওই রান্নার ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করেন। আপনি চাউল নিচ্ছেন, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। চাউল ধৌত করতেছেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। মাছ কাটতেছেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি গোশত ধৌত করতেছেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যেই কাজটাই করবেন আপনি বিসমিল্লাহ পড়বেন, দেখবেন যেই কাজে বিসমিল্লাহ বলা হয় ওই কাজে বরকত বেশি হয়। তিন নাম্বার কাজ হচ্ছে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পড়লে আল্লাহ বিপদ থেকে হেফাজত করেন, ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাজিল করেন। এজন্য দুরুদে ইব্রাহিম সবচেয়ে ফজিলতপূর্ণ দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম। আমরা দুরুদ ইব্রাহিমটা পড়ার চেষ্টা করব।